আজ এই নিউ ইয়র্কে আমি একদম একা, সম্পূর্ণ একা। পথচারী এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা। কিরে আলগা থেকে তাই কিরে শোনা, প্রায় কেমন যেন আলাদা আলাদা। তোর ভয় করছে? ভয় করছে তোর খুব? আজ আমাদের জীবনটা কেমন ভাবে হেরে যাই যেই ওলট পালট হয়ে গেল রে। যেন আলাদা আলাদা সব, আলগা থেকে কিন্তু তুই ভয় পাস না, খসে পড়েছি প্রায়, একদম ভয় পাস না। আলাদা আলাদা সব। তোর মা এত নরম মাটি নয় রে, তোর মা হচ্ছে নদিয়ার শুভ। অনেক লড়াই লড়ে এসেছে, অনেক লড়াই সে লড়বে, কিন্তু লড়াই না করে চুপ করে বসে থাকবে না। কেশব আমার প্রাণ, আমার নাতি, এই বংশের সন্তান, এই বংশের বংশধর। কেশবকে তুই নিয়ে যাবি না। কেশব, আমার কেশব, কেশব শোনা, তুই তোর মাকে ভুল বুঝিস না বাবা। তুই ভাবিস না তোর মা তোকে একা ফেলে চলে এসেছে। তুই তো তোর মাকে চিনিস বল। সে আজ অব্দি কারোর সঙ্গে কোনো অন্যায় হতে দেয়নি। তাহলে নিজের সঙ্গে, তোদের সবার সঙ্গে এত বড় অন্যায়টা আমি কি করে হতে দিতাম বল? তোর বাবার সঙ্গে আমার অন্য হিসেব। সে আমার বিশ্বাস ভেঙেছে। কিন্তু কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে যে ওই মোহনা কোনো না কোনো অন্যায় করেছে। ওর মনের ভেতরের অন্ধকারটা শুধু আমি দেখতে পেয়েছি। ওর বলা ওই কথাগুলো আমার মাথায় গেঁথে গেছে। শেষ বাজিটা কিন্তু আমি জিতলাম শুভলক্ষ্মী। তুমি তোমার আদিকে হারালে আর আমি আমার আয়নকে পেলাম। কিন্তু আমি মোহনাদি তো ডক্টর, ও দাদুকে চেক করলে কি হবে? তোরা ডাক্তার ডাক। আমি যাচ্ছি। আরে জলটা নিয়ে আয় না, তাড়াতাড়ি যা। জলটা দেখি কি হয়েছে। একদিকে দাদুর এই অবস্থা, অন্যদিকে শুভ চলে গেল। কি করব এখন আমি? ওই মোহনার বলা এই একটা কথা আমার জেদটাকে এত বাড়িয়ে দিয়েছে।
এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ার দিকে আমাকে ঠেলে দিয়েছে ওর বলা ওই একটা কথা। আমাকে আমাকে যে করেই হোক এইটা খুঁজে বের করতেই হবে যে আমার সঙ্গে মোহনার এই হার জিতের চ্যালেঞ্জের পেছনে সত্যিটা কি, নাকি আমি যা ভাবছি সবটাই ভুল। আজ থেকে আমার এক নতুন লড়াই শুরু হলো। এই শহরের বুকে, নিউ ইয়র্কের বুকে আমার এক নতুন পথ চলার শুরু। সিদ্ধান্ত এইভাবে নিয়ে তো নিয়েছি, এখন আমি তোকে নিয়ে কোথায় যাব? এই নিউ ইয়র্ক শহরে তো আমার আপন বলতে কেউই নেই। কার কাছে যাব আমি এখন? বাবা, আমার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। দেখেছো কাণ্ড, ওষুধটা তো আমাকে নিয়ম করে খেতে হচ্ছে এখন। এই মেডিসিনটা কিছু না খেয়ে খাবেন, এতে বাচ্চার ক্ষতি হতে পারে। ওষুধটা তো একদিনও মিস করা যাবে না। এটা তো আমার আর আমার বেবির জন্য খুব দরকারি। কিন্তু আমি এখন না খেয়ে ওষুধটা খাবো কি করে? তো তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম আমি, ব্যাগে তো একটাও ডলার নেই। খাবার না কিনে আমি না খেয়ে ওষুধটা খাবো কি করে? কিন্তু ওষুধটা তো আমাকে খেতেই হবে, মিস করা যাবে না। তুই চিন্তা করিস না, তোর মা থাকতে তুই অভুক্ত থাকবি না। কিছু না কিছু ব্যবস্থা আমি ঠিক করব। ডক্টর, হাউ ইজ হি? দাদু কেমন আছেন? ট্রিমেন্ডাস মেন্টাল প্রেশার থেকে ওনার এটা হয়েছে। এই মুহূর্তে কোনো রকম স্ট্রেসই ওনার পক্ষে হার্মফুল। আমি কিছু মেডিসিনস দিচ্ছি, আর কিছু টেস্টও করাতে হবে। এই মুহূর্তে আমি একটা মেডিসিন দিয়েছি, লেট হিম স্লিপ ফার্স্ট, সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, বাট ফার্দার কোনো স্ট্রেস যাতে না দেওয়া হয় ওনাকে। ডক্টর প্লিজ কাম। কোথা থেকে যে কি হয়ে গেল বাড়িতে। ঠাম্মি তুমি চিন্তা করো না, দেখো দাদু ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না ঠাম্মি। টেনশন করবে না তো কি করবে? আশ্চর্য, স্ট্রেস তো হবে। বাড়ির ছেলে যা একটা কাণ্ড বাঁধিয়ে বসেছে, আর বাড়ির বউও তেমনি দিব্যি সুন্দর ব্যাগপত্র গুছিয়ে পালিয়ে গেল, জাস্ট পালিয়ে গেল।